তো, সরে বসো। মেয়ে মাইজার মাথায় এমনি বুদ্ধি কম, চিল্লাইয়া লাভ নাই মামা। হ্যাঁ মামা, একদম ঠিক বলছো। মাইয়া মানুষ বুঝতে কম, চিল্লাই বেশি। মা, আমি তোমার 10 টাকা ভাড়া বাড়াই দেবো। হ্যাঁ, এই, তুই তো কথায় কথায় মানুষের দোষ ধরিস, অলওয়েজ আমার দোষ ধরে বেড়াতি। যতদিন তোর সাথে প্রেম করছি একটা দিন আমি শান্তিতে ছিলাম। আর আমি তো ব্যস্ত ছিলাম তোর সাথে রিলেশনশিপের 2টা বছর। এই 2টা বছর আমার জীবন পুরো তেজপাতা হয়ে গেছিল। আমি প্রতিদিন সুইসাইড করতে চাইছিলাম। আমার তো আমার বহুত বাঁচান। একদম চুপ থাক, মুখ সামলে কথা বল। খবর আছে। আবে, কে কার খবর করবে সেটা তো দেখবো। তুই আমার কি খবর করবি রে? হ্যাঁ, তুই নাকি আমার খবর করবি? হ্যাঁ, তোর খবর আমি করতেছি। আরে মামা নামেন, নেমো না, ঝগড়া করেন আপনারা, নামেন। দেখ, আমি এমনি তো আপনার রিক্সায় যাবো না, আপনি যে কথা বলছেন। স্মাইল প্লিজ। হ্যাঁ স্মাইল। হ্যাঁ, এই কে আপনি? আপনি আমাদের ছবি তুলছেন কেন? আজব তো। এই কি সমস্যা তোমার এখানে কেন? কে আপনি সেটা আপনার না জানলেও হবে। এই যে ছেলেটা আপনার পাশে বসে আছে না, আপনার বর্তমান বয়ফ্রেন্ড। সে কদিন আগে আমার এক্স বয়ফ্রেন্ড ছিল, তাই না মিস্টার এক্স বাবু? এই কিসের এক্স? কে বর্তমান বয়ফ্রেন্ড? হ্যাঁ, কি সব উল্টাপাল্টা বলতেছো? নিশি আমার জাস্ট ফ্রেন্ড, আর কিছুই না। ও আচ্ছা, জাস্ট ফ্রেন্ড, তাই না? হাউ সুইট, হাউ রোমান্টিক। তা আমার সাথে যখন রিলেশন ছিল, এই জাস্ট ফ্রেন্ডটা কোথায় ছিল তখন? হুট করে আমার সাথে ব্রেকআপ হওয়ার পর কালবৈশাখী ঝড়ের মতো উদয় হলো, তাই না? এই মেয়ে, ঝড় বলছো কাকে? তুমি জানো আমি কে? কে আপনি? আমি তো জানি না। যে জানে সে জানলেই হবে। তুমি ছবি তুলছো কেন? ছবি ডিলিট করো, ফোন দাও। দাও ছবি তো আর ডিলিট হচ্ছে না। আই এম সো সরি। ওকে ফাইন। তোমাকে কোন ওষুধ দেওয়া লাগবে আমার খুব ভালো মতো জানা আছে। রিমাইন্ডার, আমার সাথে পাঙ্গানে তাই শোনো। ঠিক আছে, দেখা যাবে। সতীন, ইউ গাইস ক্যারি অন। সরি টু ইন্টারাপ্ট। আর আমার এক্স বয়ফ্রেন্ডটার একটু ভালোভাবে খাতির যত্ন করো, ঠিক আছে? আই লাভ ইউ। হঠাৎ করে ফুচকা খাওয়াতে চাচ্ছ কেন বলো তো? না, কোনো মতলব নেই। আসলে যুদ্ধ তো কখনো সমাধান হয় না, তাই না? তাই বন্ধুত্ব করে এই সংঘর্ষের অবসান ঘটাতে চাই। হয়েছে, তোমাকে আর কবি হতে হবে। আচ্ছা, চলো।